প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিব, সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার। নারায়ণগঞ্জ ও লালমনিরহাটে ধর্ষণের অভিযোগে আটক ৩, প্রশাসনের ঢিলাঢালা আচরণে বেপরোয়া দুষ্কৃতিকারীরা, অভিযোগ রিজভির। ফের অস্থির চালের বাজার, সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। এবং ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে, আজ দেয়া হচ্ছে ২৪ মার্চের টিকিট। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগে দুপুরে বাংলাদেশে বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা। এ সময় মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক আজম। এরপর বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। বিকেলে উখিয়ায় প্রায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। এক্স বার্তায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা পাশে থাকবে। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। লালমনিরহাট ও নারায়ণগঞ্জে ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। হাতীবান্ধা উপজেলার দোয়ানি পিট্টিফাটা গ্রামে ধর্ষণের ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জহুরুল মোল্লা সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আক্রান্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ কাজপুরে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে মনসুর আলী নামে একজনকে আটক করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাকমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতরাতে শাহবাজপুর ইউনিয়নের কাকমারি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুর রহমান ও মোহাম্মদ বাবু মিয়া। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাক প্রতিবন্ধী শিশুটি কাকমারি জামে মসজিদে তারাবি নামাজ পড়তে গেলে অভিযুক্তরা পাশের একটি আমবাগানে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়রা ৩ জনকে আটক করে পুলিশকে খবর দেয়। প্রশাসনের স্লট ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী ব্যারিস্টার কায়সার কামাল, আরেকজন
সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এদিকে মাগুরায় শিশু হত্যার বিচার সহ দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবিতে রাতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয় নীলক্ষেত হয়ে আবার টিএসসিতে এসে শেষ হয়। মশাল মিছিলের আগে মাগুরায় শিশুটির মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে ছাত্র জনতা। বাজারে কোনোভাবেই যেন কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে বস্তায় বেড়েছে 150 টাকা থেকে 200 টাকা। এদিকে বেশ কয়েকদিন ধরে নাগালের মধ্যে থাকা কিছু সবজির দামও বাড়ছে পাল্লা দিয়ে। তেলের দাম স্বাভাবিক থাকলেও সংকট কাটেনি এখনও। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অন্যান্য বছরের তুলনায় এবারে রমজানে নিত্যপণ্যের বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই বাড়তে থাকে চালের দাম। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও কেন দাম বাড়ছে এটি নিয়ে ক্রেতাদের পাশাপাশি ক্ষুব্ধ খুচরা বিক্রেতারাও। মোজাম্মেল মিনিকেট আগে কিনতাম আমরা 2050 টাকা 25 কেজি, আর এই চাল পরশু দিন আমি আনছি 2300 টাকা পাইকারি, 2300, 4600 টাকা বস্তা পরে 50 কেজি 4600 টাকা। কয় টাকা বেচবো কারণ কাস্টমার কাছে? কাস্টমার তাইলে দাম চাইলে ঘুরে জায়গা দৌড়ে। তবে ভোজ্য তেলের কিছুটা সংকট থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য পণ্যের দাম। বেড়েছে লেবু, বেগুন, শসার দাম। আপনার লেবুর দাম হাই দাম, বড় লেবু 120 টাকা আলি, লম্বা বেগুনি বানা যায় এগুলা আপনার 120 টাকা কেজি, তারপর বড় তাল বেগুনও 120। অন্য মাল দাম ফুলকপি, পাতাকপি এগুলা দাম কম। দাম টাম বাড়ে নাই, যা শুনছিলাম তা তো হইতেছে না, দেখতেছি না। কারণ শুনছিলাম কোম্পানিরা রেট বাড়াইব, সরকার বাড়াইতেছে না, এই জন্য তারা সিন্ডিকেট করিয়া বইয়া রয়েছে। কিন্তু এখন তো কিছুটা পাইতেছি, যেমন 10 কার্টনের জায়গায় 4 কার্টন পাই। ক্রেতাদের অভিযোগ সরকারের নজরদারির অভাবেই সুবিধা নিচ্ছে একটি মহল। স্থিতিশীল থাকলে আর কি আমাদের জন্য একটু ভালো হয়, যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তাদের জন্য একটু ভালো হয়। ঈদের মাঝে একটু দামটা যদি একটু স্থিতিশীল থাকে। তেলের বাজার তো ঊর্ধ্বগতি, চাল তো ডেইলি বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে মুসলিম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে উঠে এলো মুরগির ও তরমুজের দাম নিয়ে কারসাজির ভয়াবহ চিত্র। ভোক্তা অধিকারের অভিযানে দেখা যায় এক মুরগি ব্যবসায়ী নিজেই খুচরা বিক্রেতা এবং নিজেই পাইকার দাম নিয়ে কারসাজির অভিযোগে ওই ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তরমুজ প্রতি পিস 270 কিনলেও কেজিতে বিক্রি করা হয়। ভোজ্য তেল দোকানে থাকার পরও ডিসপ্লে না করা এবং কাপড়ের রঙকে ফুড গ্রেড রং হিসেবে বিক্রি করার অভিযোগে 3টি দোকানকে আরও 16,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বগুড়া থেকে উনি ক্রয় করেছেন, অথচ ক্যাশ মেমো হচ্ছে ওনার নিজের কাছে নিজে বিক্রি করে আবার অতিরিক্ত পয়সা লাভের চেষ্টা সেটি করেছেন। একই সাথে ওই যে কি বলা হচ্ছে যে কালার বার্ড নামের যে মুরগি, সেটি ডিক্লারেশন দিয়েছে কি সোনালি বলে। কালার বার্ডের দাম তো অনেক কম, কিন্তু সোনালির দাম বেশি, ওনারা সোনালি বলেই বিক্রি করছেন। এইরকম প্রতারণা আমরা দেখতে পেয়েছি। তো এই সকল অপরাধে এখানে আমরা 4টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। সকাল 8টা থেকে শুরু হয় ট্রেনের টিকিট বিক্রি। আজ অনলাইনে কেনা যাচ্ছে 24 মার্চের টিকিট। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। 2 ভাগে বিক্রয় হচ্ছে এই টিকিট। সেই হিসেবে সকাল 8টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারছেন যাত্রীরা। অন্যদিকে দুপুর 2টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
মানিকগঞ্জের হরিরামপুরে চাঁদাবাজ সন্ত্রাসী ইফটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। উপজেলার ঝটিকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ থেকে মিছিলটি শুরু হয়। শেষে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, হিপু হরিরামপুর টিচিং ডেভেলপমেন্টের অ্যাসোসিয়েশনের সভাপতি জুমাত আলী মাস্টার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে জমির ওয়ারিশ ও তার পরিবারের সদস্যরা। সকালে কোন্টা ইউনিয়নের আইনতা এলাকায় এই মানববন্ধন করা হয়। এই সময় বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মোহাম্মদ সেলিম জোরপূর্বক 11 জনের জমি দখল করে রেখেছে। জমির বিষয়ে কথা বলতে গেলে হুমকি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন সেলিম ও তার লোকজন। দ্রুত জমি ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। মাদারীপুরের রাজ্যের উপজেলার কদমবাড়িতে স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উদ্বোধন করা হয়েছে। হাসপাতালে উদ্বোধন করেন সদর হাসপাতালের সার্জারি স্পেশালিস্ট ডাক্তার দেবাশিস বর। পরে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজ্যের উপজেলার বেসরকারি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সমিতি সভাপতি জাকির হোসেন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মাসুদুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মঞ্চু বিশ্বাস সহ অনেকে। কুমিল্লায় সদরে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও সভা ও ইফতার মাহফিল হয়েছে। মাইনুল হাসান মাসুদ এর সভাপতিত্বে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। শরীয়তপুরের জাকের পার্টির ইফতার মাহফিল হয়েছে। ডামুডা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড কুলিউরি খেজুরতলায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি জেলার শাখার সভাপতি মোহাম্মদ বাদুল কাজী। প্রধান বক্তা ছিলেন মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান। কুমিল্লার হোমনা উপজেলায় চান্দেরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ইফতার দোহা মাহফিল হয়েছে। রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে মাঠে এর আয়োজন করা হয়। আলোচনার সভায় সভাপতিত্ব করেন চান্দেরচর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হাসান। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মুকুল। গাজীপুরের কাপাসিয়ায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল হয়েছে। কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে এই আয়োজনে প্রায় 2000 নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে আলোচনার সভায় সংগঠনের সভাপতি তহিদুজ্জামান সরকার তপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিওন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশের জাহাজি শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, লাইটারেস ও বাল্কহেড শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। জাহাজি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি এবং শ্রমিক নেতা শাহাদাত প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং 23 রমজানের মধ্যে সকল নৌযান শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবি জানান বক্তারা। জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট প্লাসিডস স্কুলে প্রাক্তন ছাত্রদের অ্যালামনাই সংগঠন ওল্ড প্লাসিডিয়ান্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল করেছে। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আসিফ ইকবালের সঞ্চালনায় চিটাগাং ক্লাবে ইফতার পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুব। এছাড়াও বক্তব্য রাখেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান ওপিএন শাহাবুদ্দিন রাজ
প্রাক্তন সভাপতি ওপিএন জসিমউদ্দিন, প্রাক্তন সভাপতি ওপিএন মাশফিক আহমেদ চৌধুরী সহ অনেকে। ঝরে পড়া শুকানো কাঁঠাল ও পাথার ঠোঙ্গা ও থালা তৈরি করে জীবিকা নির্বাহ করেছেন নারীরা। সংসারের সচ্ছলতা ফেরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমন কর্মে যুক্ত টেকনোয়াদ্দায়, ইছাপোড়া, কুমারটেক সহ 5 গ্রামের প্রায় 3 শতাধিক দরিদ্র পরিবার। আধুনিকতার ছোঁয়ায় ওয়ান টাইম প্লেট ঠোঙ্গা আবিষ্কার হলেও রাজধানীর পুরান ঢাকার বিরিয়ানি সহ বিভিন্ন স্থানে রয়েছে কাঁঠাল পাতার ঠোঙ্গার কদর। প্রতিনিধি রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন রাশেদা আকুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাচীনকাল থেকেই শুকনো গজারি ও কাঁঠাল পাতায় তৈরি করা হয় ঠোঙা ও প্লেট। আধুনিকতার ছোঁয়ায় এই ঠোঙার কদর কমে গেলেও স্থানীয় 5 গ্রামের শতাধিক নারী স্ব-উদ্যোগে টিকিয়ে রেখেছেন এই কুটির শিল্প। গাছ থেকে ঝরে পড়া পাতা কুড়িয়ে তা রোদে শুকানোর পর বাঁশের শলকায় সেলাইয়ের মতো বেঁধে তৈরি করা হচ্ছে প্লেট ও ঠোঙা, যা থেকে দিনে আয় 400 থেকে 1000 টাকা। আমরা সকালে উঠে এই পাতা কুড়াই নি, জরা পাতা আইনা পরে আমরা বাঁশের হলা তৈরি করি, চটি বানাই 3 পাতা দিয়া, তারপরে 7টা পাতা থেকে বের বানাইয়া তারপর আমরা এটা দিয়া একটা ঠোঙ্গা তৈরি করি, কইরা তারপরে এটা পাইকারের কাছে বিক্রি করি। অনেক চাহিদা ছিল, বানায় তুলাইতে 300টা 1000 টাকা আমরা বানাই শুরু করছি। পূর্বে এমন কি আমার মায়েরা দাদিরা বানাই যাইতো, সেই চলটা আমরা ধরে রাখছি। মাঝেটা করোনা হয়েছে পরেরটা, এখন ওইটা চলে না, যে আমরা কম বানাই, অনেক বন্ধ হয়ে গেছে, নাইলে কিন্তু আগে যে বাজারে অনেক যাইতাম। নারীদের নিপুণ যত্নে তৈরি হওয়া এসব ঠোঙা কিনে নিয়ে যান পাইকাররা, যা বিক্রি হচ্ছে পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এটা তৈরির দেশের চাহিদা অনেক বেশি, এটা ঢাকা অনেক চাহিদা আছে, কিন্তু এই চাহিদা তারা বানায়। আমাদের বাণিজ্য মেলায় যদি অন্যান্য কুটির শিল্পের স্টল থাকে, কিন্তু এই কুটির শিল্পের জন্য যদি একটা স্টল থাকে তা তাদের সুবিধা একটু বেশি। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি উদ্যোক্তাদের। রাশেদা আকুন, এশিয়ান টেলিভিশন। জানাবো খেলার খবর। আগামী এপ্রিলে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। সেদিকে লক্ষ্য রেখে নারীদের দল ঘোষণা করেছে বিসিবি। এ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 19 এপ্রিল হবে বাছাই পর্বে খেলা। বিসিবির ঘোষিত এই দলে জায়গা হয়েছে ইসমা তানজিমের। এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি তার, তবে ইতিমধ্যে 4টি আন্তর্জাতিক টি20 ম্যাচও খেলেছেন এ তরুণ ক্রিকেটার। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। মোট 8টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ইতিমধ্যে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টে তালিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক দেশে হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিব, সন্ধ্যায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার। নারায়ণগঞ্জ লালমনিরহাটে ধর্ষণে অভিযোগে আটক 3 প্রশাসনের ঢিলেঢালা আচরণে বেপরোয়া দুষ্কৃতিকারীরা, অভিযোগ রিজভির। ফের অস্থির চালের বাজার, সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান। এবং এই যাত্রায় অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে 24 মার্চের টিকিট। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।